আচ্ছা, গাড়ির ইঞ্জিন তো ভেতরে ভেতরে প্রচণ্ড শক্তি তৈরি করে যাচ্ছে, তাই না? কিন্তু সেই বিপুল শক্তি আসলে চাকা পর্যন্ত পৌঁছায় কিভাবে? ব্যাপারটা প্রথম দর্শনে জাদুর মতো মনে হলো, এর পেছনে লুকিয়ে আছে মেকাট্রনিক্সের এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং। আজকের এই বিশ্লেষণমূলক আলোচনায় আমরা সাধারণ গিয়ার থেকে শুরু করে ভবিষ্যতের সিঙ্গল স্পিড ইলেকট্রিক গাড়ি ট্রান্সমিশন সিস্টেমের দারুণ এক যাত্রায় বের হব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এই একেবারে মৌলিক প্রশ্নটা একটু ভেবে দেখা যাক। ইঞ্জিন থেকে তৈরি হওয়া শক্তি আসলে চাকায় যায় কিভাবে? আমরা যখন অ্যাক্সেলারেটরে চাপ দিই, গাড়ি হুশ করে সামনে এগিয়ে যায়। দেখতে একেবারে জাদুর মতো মনে হলেও আসলে কিন্তু এখানে কোনো জাদু নেই। পুরো ব্যাপারটাই হলো বিশুদ্ধ মেকাট্রনিক্স আর জটিল মেকানিজমের এক অপূর্ব সমন্বয়। তো এই মেকানিজমটাকে আমরা কি বলবো? চলুন এই সিস্টেমের একটু কেতাবি সংজ্ঞার দিকে নজর দিই। ট্রান্সমিশন সিস্টেম হলো মূলত গাড়ির ইঞ্জিন বা পাওয়ার প্ল্যান্ট এবং গাড়ির চাকার মাঝখানে থাকা একটি ভিত্তিগত মেকাট্রনিক লিঙ্ক। এর প্রধান কাজই হল ইঞ্জিনে তৈরি হওয়া টর্ক এবং ঘূর্ণন গতিকে সঠিক মাত্রায় চাকা পর্যন্ত পৌঁছে দেওয়া। সহজ কথায়, গাড়ি যাতে সব পরিস্থিতিতে দারুণভাবে চলতে পারে সেটাই এই মেকানিজম নিশ্চিত করে। আজকের এই পুরো বিষয়টাকে আমরা ৬টি পরিষ্কার ধাপে ভাগ করেছি। ১. ইঞ্জিন থেকে চাকায় শক্তি সংযোগ। ২. টু হুইল বনাম ফোর হুইল ড্রাইভ। ৩. ম্যানুয়াল বনাম অটোমেটিক। ৪. তরল পদার্থের জাদু বা ফ্লুইড ম্যাজিক। ৫. আধুনিক ট্রান্সমিশন আর্কিটেকচার। এবং সবশেষে ৬. কর্মদক্ষতা, খরচ এবং বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ। চলুন একটা একটা করে ধাপে এগিয়ে যাই। আমাদের প্রথম ধাপ, ইঞ্জিন থেকে চাকায় সংযোগ। ইঞ্জিনের ভেতরে প্রতিনিয়ত ছোট ছোট বিস্ফোরণ ঘটছে, আর তা থেকে তৈরি হচ্ছে বিশাল পরিমাণ শক্তি। কিন্তু চাইলেই তো আর এই শক্তি সরাসরি চাকায় দিয়ে দেয়া যায় না। এই অপরিসীম শক্তিকে সামলানো এবং সঠিকভাবে চাকায় পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত নিখুঁত একটা ডেলিভারি মেকানিজম দরকার। মজার ব্যাপার হলো, আধুনিক অটোমোবাইল শিল্প এখন আর শুধু ম্যানুয়াল বা অটোমেটিক এই দুটো সাধারণ অপশনে আটকে নেই। সময়ের সাথে সাথে এটি এখন অন্তত ৬টি আলাদা আর্কিটেকচারে বিকশিত হয়েছে। ম্যানুয়াল, অটোমেটিক থেকে শুরু করে সিভিটি, আইএমটি, ডিসিটি এবং এএমটি, সত্যি বিশাল এক নেটওয়ার্ক তৈরি হয়েছে এখন। এরপর আসছে আমাদের দ্বিতীয় ধাপে, টু হুইল ড্রাইভ বনাম ফোর হুইল ড্রাইভ। গাড়ির চ্যাসিসের নকশায় কিন্তু ঠিক করে দেয় যে ইঞ্জিনের শক্তি ঠিক কোন কোন চাকায় যাবে। ধরুন টু হুইল ড্রাইভ বা ডাব্লিউডি সিস্টেমের কথা। এখানে ইঞ্জিনের শক্তি শুধু দুটি চাকায় যায়। শহরের মসৃণ রাস্তা বা হাইওয়ের জন্য এটা একদম পারফেক্ট। অন্যদিকে ফোর হুইল ড্রাইভ বা 4WD সিস্টেমে থাকে ট্রান্সফার বক্স নামের একটি বিশেষ যন্ত্র। এই বক্সটি মূলত একটি গুরুত্বপূর্ণ জাংশন হিসেবে কাজ করে, যার ইঞ্জিনের শক্তিকে গাড়ির সামনের এবং পেছনের 4 চাকায় প্রয়োজন অনুযায়ী সমানভাবে ভাগ করে দেয়। পিচ্ছিল বা কর্দমাক্ত রাস্তায় গাড়ি চালানোর সময় এই সিস্টেমের কোনো বিকল্প নেই। এবার চলুন আমাদের তৃতীয় ধাপে যাই, ম্যানুয়াল বনাম অটোমেটিক গিয়ার। গাড়ির ভেতরে ঢুকলেই এই দুটোর পার্থক্য সবচেয়ে বেশি চোখে পড়ে। আসলে ম্যানুয়ালের সেই শারীরিক সম্পৃক্ততা আর অটোমেটিকের আরামের মধ্যে একটা বড় ট্রেড অফ বা বোঝাপড়া আছে। ম্যানুয়াল ট্রান্সমিশনে এটি ফ্রিকশন, ক্লাচ আর এইচ প্যাটার্নের শিফটার ব্যবহার করে পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হয়। দীর্ঘক্ষণ জ্যামের মধ্যে যা বেশ ক্লান্তিকর হতে পারে। অন্যদিকে অটোমেটিক ট্রান্সমিশনে ক্লাচ প্যাডেলের ঝামেলাই নেই। এটি ইলেকট্রনিক ও হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে নিজে থেকেই অত্যন্ত মসৃণভাবে গিয়ার পাল্টে দেয়। ড্রাইভটা হয় অনেক বেশি রিল্যাক্সড। গিয়ার বক্সের ভেতরের কাজকারবার জানলে রীতিমতো অবাক হতে হয়। ম্যানুয়াল সিস্টেমে সিঙ্ক্রোমেশ গিয়ারগুলো একে অপরের সাথে একেবারে মাখনের মতো মসৃণভাবে খাপে খাপে বসে যায়। কিন্তু ট্রেডিশনাল অটোমেটিক গিয়ারবক্সের ভেতরে কাজ করে আরও জটিল এক প্ল্যানেটারি গিয়ার ট্রেন। একে চমৎকারভাবে সূর্য এবং গ্রহ বা সান অ্যান্ড প্ল্যানেটস মেকানিজম বলা যায়। ঠিক মাঝখানে থাকে একটি সূর্য গিয়ার, আর তার চারপাশে অন্যান্য গিয়ারগুলো গ্রহের মতো ঘুরতে থাকে। এই অসাধারণ ডিজাইনের কারণেই অটোমেটিক গাড়িতে গিয়ার শিফটিং এতটা নিখুঁত হয়। আমাদের চতুর্থ ধাপের নাম দিয়েছি আমরা ফ্লুইড ম্যাজিক বা তরল পদার্থের জাদু। একটা ব্যাপার খেয়াল করেছেন, ম্যানুয়াল গাড়িতে ব্রেক করার সময় ক্লাচ না চাপলে ইঞ্জিন কিন্তু সাথে সাথেই বন্ধ হয়ে যায়। কিন্তু অটোমেটিক গাড়িতে গাড়ি পুরোপুরি থেমে যাওয়ার পরও ইঞ্জিন দিব্যি চলতে থাকে। এর কারণ হলো টর্ক কনভার্টার।
এটি মূলত ইঞ্জিন এবং ট্রান্সমিশনের মধ্যে একটি তরল সেতু বা ফ্লুইড ব্রিজ হিসেবে কাজ করে। ঘর্ষণযুক্ত ফিজিক্যাল ক্লাচের বদলে অটোমেটিক সিস্টেমে এই টর্ক কনভার্টারটি তরল পদার্থের সাহায্যে পুরো ব্যাপারটা সামলে নেয়। এই পুরো ফ্লুইড মেকানিজমটা কাজ করে চমৎকার ৩টি ধাপে। প্রথম ধাপে ইঞ্জিনের সাথে যুক্ত ইম্পেলার ঘুরতে থাকে আর ট্রান্সমিশন ফ্লুইডকে বাইরের দিকে ছুঁড়ে মারে। দ্বিতীয় ধাপে সেই তরল সোজোরে গিয়ে টারবাইনের ব্লেডগুলোতে আঘাত করে, ফলে টারবাইনটিও ঘুরতে শুরু করে। আর তৃতীয় ধাপে মাঝখানে থাকা একটি স্টেটার ফিরে আসা তরলকে আবার ইম্পেলারের দিকে ঘুরিয়ে দেয়, যা ধীর গতিতেও টর্কে বহুগুণ বাড়িয়ে দেয়। এই ফ্লুইড ডাইনামিক্সের কারণেই ব্রেক ছাড়লে একটা অটোমেটিক গাড়ি কোনো অ্যাক্সিলারেটর না দিয়েই মসৃণভাবে সামনের দিকে এগোতে বা ক্রিপ করতে পারে। এবার আসা যাক আমাদের পঞ্চম ধাপে, আধুনিক ট্রান্সমিশন আর্কিটেকচার। বর্তমানে অটোমোবাইল দুনিয়ায় নতুন নতুন সিস্টেমের রীতিমতো বিপ্লব ঘটে গেছে। এদের মূল লক্ষ্যই হল ম্যানুয়ালের কর্মদক্ষতার সাথে অটোম্যাটিকের আরামের একটা নিখুঁত ব্যালেন্স তৈরি করা। এই ছকে আধুনিক ৬টি আর্কিটেকচারের সুবিধাগুলো পাশাপাশি দেখলে ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ম্যানুয়াল আমাদের দিচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণ, ট্র্যাডিশনাল অটোমেটিক দিচ্ছে চালনার চরম আরাম, সিভিটি দিচ্ছে সীমাহীন মসৃণতা, ডিসিটির পুরো ফোকাসটাই পারফরমেন্সে, এএমটি হল সাশ্রয়ী, আর আইএমটি নিশ্চিত করছে ড্রাইভিংয়ের সময় চালকের সম্পৃক্ততা। সিভিটি বা কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশনের সবচেয়ে দারুণ দিকটা হল এর সীমাহীন গিয়ার রেশিও। পুলি এবং বেল্ট ব্যবহার করে সিভিটি একটি ইনফিনিট রেশিও তৈরি করে, ফলে কোনো ধরনের ঝাঁকুনি ছাড়াই গাড়ি একেবারে মসৃণভাবে অ্যাক্সেলারেট করে। তবে ড্রাইভিং উৎসাহীরা এর একটা নেতিবাচক দিকের কথাও বলেন, যাকে তারা রাবার ব্যান্ড এফেক্ট নাম দিয়েছেন। অনেক সময় অ্যাক্সেলারেটর চাপলে ইঞ্জিনের শব্দ বাড়ে ঠিকই, কিন্তু গাড়ির গতি সেই অনুপাতে বাড়ে না। ইঞ্জিনের এই একটানা আওয়াজ তখন একটু একঘেয়ে লাগতে পারে। অন্যদিকে ডিসিটি বা ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনের কাজ করার ধরন আবার বিদ্যুতের মতো দ্রুত। প্রথম ধাপে গাড়ি যখন ধরুন একটি বিজোড় গিয়ারে চলছে, দ্বিতীয় ধাপে ভেতরের কম্পিউটার তখন আগে থেকেই অন্য একটি শাফটে পরবর্তী জোর গিয়ারটি সিলেক্ট করে বসে থাকে। আর তৃতীয় ধাপে শিফট করার ঠিক মুহূর্তে একটি ক্লাচ ছাড়ার সাথে সাথেই ভগ্নাংশের সময়ের মধ্যে অন্য ক্লাচটি যুক্ত হয়ে যায়, একেবারে ম্যাজিকের মতো। ফলে শক্তির প্রবাহে কোনো ছেদ পড়ে না। তবে তীব্র যানজটে এই ড্রাই ক্লাচ সিস্টেমগুলোতে অতিরিক্ত তাপ বা থার্মাল ইস্যু দেখা দিতে পারে, তাই একটু সাবধানে চালানো ভালো। এবার চলুন একটু বাজেট বান্ধব উদ্ভাবনের দিকে নজর দিই, যা এখন বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়। এএমটি বা অটোমেটেড ম্যানুয়ালে সিঙ্গল ক্লাচ পরিচালনা করার জন্য অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। এটি বেশ সাশ্রয়ী ঠিকই, কিন্তু গিয়ার পাল্টানোর সময় শক্তির প্রবাহ সামান্য বাধাগ্রস্ত হয়, ফলে যাত্রীদের মাথা কিছুটা সামনের দিকে ঝুঁকে যেতে পারে, যাকে আমরা হেড নড বলি। এর বিপরীতে আছে আইএমটি বা ইন্টেলিজেন্ট ম্যানুয়াল। এখানে চালক নিজেই এইচ প্যাটার্নের শিফটার দিয়ে গিয়ার বদলান, কিন্তু গিয়ারে থাকা একটি সেন্সর নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে ক্লাচের কাজটা করে দেয়। সাশ্রয় আর আরামের দারুণ এক ব্যালেন্স। চলে এলাম আমাদের শেষ অর্থাৎ ষষ্ঠ ধাপে, কর্মদক্ষতা, খরচ এবং বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ। ট্রান্সমিশন সিস্টেম বেছে নেওয়াটা এখন আর শুধু শখের ব্যাপার নেই, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত যা গাড়ির জ্বালানি দক্ষতা, কার্বন নির্গমন এবং দীর্ঘমেয়াদী খরচের উপর সরাসরি প্রভাব ফেলে। জ্বালানি দক্ষতার এই তালিকাটা দেখলেই বোঝা যায় কেন থেমে থেমে চলতে হওয়া শহরে ট্রাফিকে সিভিটি সিস্টেম রাজত্ব করে। শহরের রাস্তায় এর কোনো তুলনাই হয় না। অন্যদিকে হাইওয়েতে ডিসিটি এবং ম্যানুয়াল বা আইএমটি সিস্টেমগুলো তাদের সেরা পারফরমেন্স দেখায়। কমার্শিয়াল বা বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে ট্রান্সমিশন বেছে নেওয়ার ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। এখানে কাজের ধরন বুঝেই ট্রান্সমিশন বাছাই করা হয়, যাতে ক্লাচ তাড়াতাড়ি নষ্ট না হয়। যেমন ধরুন, লম্বা দূরত্বের ট্রাকগুলোতে এএমটি ব্যবহার করা হয় জ্বালানি সাশ্রয় এবং চালকের ক্লান্তি কমানোর জন্য। আবার শহরের ভেতরে চলা ডেলিভারি ভ্যানগুলোতে ট্রেডিশনাল অটোমেটিক ব্যবহার করা হয়, কারণ এর টর্ক কনভার্টারের ওই যে ক্রিপ করার ক্ষমতা, সেটা স্টপ অ্যান্ড গো ট্রাফিকের চাপ খুব সহজেই সামলে নিতে পারে। তবে ভবিষ্যতের চিত্রটা কিন্তু সবচেয়ে চমকপ্রদ। বৈদ্যুতিক গাড়ি বা ইভি এই পুরো ট্রান্সমিশন ল্যান্ডস্কেপটাকে একেবারে পাল্টে দিচ্ছে। ইলেকট্রিক মোটর 0 আরপিএম থেকেই সর্বোচ্চ টর্ক তৈরি করতে পারে, তাই কিছু গুটি কয়েক উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইপার কার ছাড়া বেশিরভাগ ইলেকট্রিক গাড়িতে ক্লাচ বা ওই জটিল গিয়ারের
কোনো প্রয়োজনই নেই। এগুলো শুধুমাত্র একটি সিঙ্গল স্পিড রিডাকশন গিয়ারবক্স ব্যবহার করে দুর্দান্ত গতিতে ছুটে চলতে পারে। তো আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম? চলুন একটু সারসংক্ষেপ করে ফেলি। ম্যানুয়াল সিস্টেম হলো চালকের নিজের হাতে পুরো নিয়ন্ত্রণের জন্য সেরা। ট্রেডিশনাল অটোমেটিক হলো যানজটে আরামদায়ক যাতায়াতের চ্যাম্পিয়ন। সিবিটি হলো শহরের রাস্তায় জ্বালানি সাশ্রয়ের মাস্টার। ডিসিটি মূলত স্পোর্টি পারফরমেন্সের জন্য ডিজাইন করা। এএমটি এবং আইএমটি অটোমেশনকে সবার বাজেটের নাগালে নিয়ে এসেছে। আর ইভি গিয়ারবক্স হল সিঙ্গল স্পিড সরলতার ভবিষ্যৎ। সহজ কথায় প্রতিটি সিস্টেমই কোনো না কোনো নির্দিষ্ট চাহিদা মেটানোর জন্যই তৈরি হয়েছে। এবার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। জ্বালানি দক্ষতা, খরচ আর আরাম এই তিনটে দিক বিবেচনা করে এই চমৎকার মেকাট্রনিক সিস্টেমগুলোর মধ্যে ঠিক কোনটা দৈনন্দিন যাতায়াতের জন্য সবচেয়ে মানানসই বলে মনে হয়? নিজেদের ড্রাইভিং স্টাইল আর প্রতিদিনের যাতায়াতের পথের কথা মাথায় রেখে একটু ভেবে দেখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে আগামী কোনো বিশ্লেষণে। Please like, comment, and share. Thanks for watching. Subscribe for more.